আমরা কয়েকদিন যাবত বলে এসেছি, কোথায় আজকে হারুন, কোথায় বিপ্লব, কেন আজকে তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, নাটক কেন? আমি আজকে একটি কথাই বলবো যে আজকে আমাদের সামনে যে মিডিয়ার ভাইরা রয়েছেন, এই মিডিয়ার ভাইরাও মন খুলে প্রাণ খুলে জাতির যে কি অবস্থা, এই কথাগুলো জাতির সামনে উপস্থাপন করতে পারেনি। এমন একটি সময় গিয়েছে, এই আওয়ামী জাহিলিয়াতের সময়। আমরা কয়েকদিন যাবত বলে এসেছি, কোথায় আজকে হারুন, কোথায় বিপ্লব, কেন আজকে তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, নাটক কেন? আমরা শুনেছি অনেকেই নাকি বিভিন্ন ভাবে দেশ থেকে বাহির করে দেওয়া হচ্ছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখন যারা বাংলাদেশ ভিতরে রয়েছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আমার প্রিয় নেতা এখানে জয়নুল আবদিন ফারুক ভাইয়ের উপরে যে অত্যাচার নিপীড়ন করা হয়েছে আমরা এই টেলিভিশনের মাধ্যমে দেখেছি। আজকেও যদি সেই হারুন বিপ্লব এই দেশে ঘাপটি মেরে থাকে, এই দুঃখ কার কাছে আমরা বলবো? আজকে আমাদের বাম পাশে এসেছিল এই জালাল আওয়ামী সরকারের প্রেতাত্মারা, ভাইস চেয়ারম্যানরা। আপনার যদি এতই সাহস থাকে, যান যার যার উপজেলায় গিয়ে উপস্থিত হন, দেখেন কি অবস্থা হয় আপনাদের। আজকে সবাই ঢাকায় পালিয়ে এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন। আজকে আমি বলতে চাই, বাংলাদেশের যে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন, এজন্য শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আইনের আওতায় এনে তার যথাযথ ব্যবস্থা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে তার বিরুদ্ধে। যেহেতু বক্তব্য দেওয়ার সময় নেই, আমি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অতি শীঘ্রই বাংলাদেশে আসবেন এবং আমরা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আমরা লক্ষ্য করি জনতা তাকে রিসিভ করব।